বিনা জীবন हमारा বেজুবন বেজুবন। টাকা চাচের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমি দিল এবং তাহাকে খুশি দিবার জন্য লইয়া। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি আমি ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে এখন চাচের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমি হেল্পিটার ওখানে যাচ্ছি। এই যে সবাইকে হাই করে দাও। হাই। ওর একটু কাজ আছে সেই জন্য যেতে পারে। তো আজকে আমরা তিনজনে যাচ্ছি অটো করে। আজকে সকালে উঠে ওহানা আলদিনের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম ওটস দিয়ে আর হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করে রুটি বানিয়েছিলাম। আর বানিয়েছি ওদের জন্য মিল্কশেক খেয়ে নিয়েছি আর রুটি সাথে করে দিয়েও নিয়েছি ওদের জন্য। আর হচ্ছে চিকেন স্টু বানিয়ে রেখে এসেছি, চিকেন স্টু সবার জন্য। আর বানিয়েছি ভাত, এই বানিয়ে চলে এসেছি। আর এখন আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো খুবই সুন্দর ওয়েদার, গরমটা একদমই নেই, খুবই ভালো লাগছে ওয়েদারটা। সকালবেলা না ওয়েদারটা খুব সুন্দর থাকে। মাঝে প্রচন্ড গরম পড়েছিল, সেই গরমটা আর এখন আর কি নেই। ये दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। ला 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 ला। यीशु बिना जीवन हमारा बेजुबन बेजुबन बेजुबन। यीशु बिना जीवन हमारा बेजुबन बेजुबन बेजुबन। यीशु हमारा जीवन आधार, यीशु हमारा प्राण आधार। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। मोर जीवनेर पालक তুমি আমারই চালক, যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আঘাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রবেন পাশে। যদি পাবার সম্মুখ হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক তুমি আমারই চালক, এখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আঘাতে, যেখানে তুমি চালাও চলবো। মথি 27 অধ্যায়। প্রভাত হইলে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ সকলে যিশুকে বধ করিবার নিমিত্ত তাহার বিপক্ষে মন্ত্রণা করিল, আর তাহাকে বাঁধিয়া লইয়া গিয়া দেশাধ্যক্ষ পিলাতের নিকটে সমর্পণ করিল। ইস্করিওতীয় জিহুদার আত্মহত্যা। তখন জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে যখন বুঝিতে পারিল যে তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই 30 রৌপ্য মুদ্রা প্রধান যাজক ও প্রাচীনবর্গের নিকটে ফিরাইয়া দিল, আর কহিল, নির্দোষ রক্ত সমর্পণ করিয়া আমি পাপ করিয়াছি।
তাহারা বলিল, আমাদের কি তুমি তাহা বুঝিবে? তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল, গিয়া গলায় দড়ি দিয়া মরিল। পরে প্রধান যাজকেরা সেই সকল মুদ্রা লইয়া কহিল, ইহা ভাণ্ডারে রাখা বিদেহ নয়, কারণ ইহা রক্তের মূল্য। পরে তাহারা মন্ত্রণা করিয়া বিদেশীদের কবর দিবার জন্য ওই টাকায় কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। এই জন্য অদ্য পর্যন্ত সেই ক্ষেত্রকে রক্তক্ষেত্র বলে। তখন জিরোমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল। আর তাহারা সেই ত্রিসৌপ্যমুদ্র লইল, তাহার মূল্য, যাহার মূল্য নিরূপিত হইয়াছিল। ইসরায়েল সন্তানদের কতক লোক যাহার মূল্য নিরূপণ করিয়াছিল, তাহারা সেগুলি লইয়া কুম্ভকারের ক্ষেত্রের জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করিয়াছিলেন। দেশাধ্যক্ষের সম্মুখে যিশুর বিচার। ইতিমধ্যে যিশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করানো হইল। দেশাধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহুদীদের রাজা? যিশু তাহাকে কহিলেন, তুমিই বলিলে। আর যখন প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ তাহার উপরে দোষারোপ করিতেছিল, তখন তিনি কিছুই উত্তর করিলেন না। তখন পিলাত তাহাকে কহিলেন, তুমি কি শুনিতেছ না, উহারা তোমার বিপক্ষে কত বিষয়ে সাক্ষ্য দিতেছে? তিনি তাহাকে এক কথারও উত্তর দিলেন না। ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করিলেন। আর দেশাধ্যক্ষের এই রীতি ছিল, পর্বের সময় তিনি জনসমূহের জন্য এমন একজন বন্দীকে মুক্ত করিতেন, যাহাকে তাহারা চাহিত। সেই সময় তাহাদের একজন প্রসিদ্ধ বন্দী ছিল, তাহার নাম বারাব্বা। অতএব তাহারা একত্র হইলে পিলাত তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? আমি তোমাদের জন্য কাহাকে মুক্ত করিব, বারাব্বাকে না যিশুকে, যাহাকে খ্রিস্ট বলে? কারণ তিনি জানিতেন তাহারা হিংসাবশত তাহাকে সমর্পণ করিয়াছিল, তিনি বিচারাসনে বসিয়া আছেন। এমন সময় তাহার স্ত্রী তাহাকে বলিয়া পাঠাইলেন, সেই ধার্মিকের প্রতি তুমি কিছুই করিও না, কারণ আমি আজ স্বপ্নে তাহার জন্য অনেক দুঃখ পাইয়াছি। আর প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল, যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় ও যিশুকে সংহার করে। তখন দেশাধ্যক্ষ তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? সেই দুইজনের মধ্যে কাহাকে ছাড়িয়া দিব? তাহারা কহিল, বারাব্বাকে। পিলাত তাহাদিগকে বলিলেন, তবে যিশু, যাহাকে খ্রিস্ট বলে, তাহাকে কি করিব? তাহারা সকলে কহিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। তিনি কহিলেন, কেন? সে কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা আরো চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দাও। পিলাত যখন দেখিলেন তাহার চেষ্টা বিফল, বরং আরো গোলযোগ হইতেছে, তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন, এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তাহা বুঝিবে। তাহাতে সমস্ত লোক উত্তর করিয়া কহিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। তখন তিনি তাহাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। তখন দেশাধ্যক্ষের সেনাগণ যিশুকে রাজবাটিতে লইয়া গিয়া তাহার নিকটে সমুদয় সেনাদল একত্র করিল, আর তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখান লোহিত বস্ত্র পরিধান করাইল, আর কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল, ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল ছিল। পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রূপ করিয়া বলিল, যিহুদীরাজ নমস্কার। আর তাহারা তাহার গাত্রে থুথু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। আর তাহাকে বিদ্রূপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল এবং তাহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখন হচ্ছে সন্ধেবেলা, ঘুরতে বাজে সন্ধ্যে 7:30। আজকে রবিবার, আজকে বিকেলবেলার কোথাও বেরোয়নি। কালকে থেকে তো নতুন সবকিছু, মানে নতুন রকমের সবকিছু লাইফ আমার শুরু। যেহেতু কালকে থেকে ওখানে স্কুল স্টার্ট হবে, নতুন স্কুলে যাবে, আমারও নতুন নিয়ম শুরু হবে। এরপরে আরও একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে অ্যালভিনের স্কুল শুরু হওয়ার পরে। তো কালকে উঠতে হবে আমাকে ভোর 4টের সময়, যেহেতু ওর স্কুলে গিয়ে
মানে থাকতে হবে। এই জন্য সকালবেলা একবারে রান্না ব্রেকফাস্ট বানিয়ে একবারে চলে যাব। তো এখন হচ্ছে একটু ডাল বানিয়েছি, মুসুর ডাল। আর যেহেতু দুপুরবেলার চিকেনটা রয়েছে, চিকেনটা কিছুটা গ্রেভিটা একটু কম হয়েছে, সেই জন্য বাচ্চারা খাবে তো একটু ঝোল লাগে, ওদের ঝোল তরকারি না হলে চলে না। তো সেই জন্য আর কি আমি আর কি একটু ডাল বানালাম, মুসুর ডাল জাস্ট মানে একটু সেদ্ধ মতো করেছি, বাচ্চারা খাবে তো ফোড়ন টোড়ন ছাড়াই এমনি নুন তেল হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেন এমনি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। আর ওর মাংসের যা গ্রেভি আছে ওর হয়ে যাবে, বাচ্চাদের একটু ডাল হলে তার সাথে একটু চিকেন আর আলু টুকরো হলে হয়ে যাবে। তো ওই জন্য আর অসুবিধা হবে না, ওই করে নিয়েছি এখন। আর অ্যালভিন একটু এক্সারসাইজ করছে এখন। এখন যাব তরকারিগুলো গরম করবো, ভাত ঠাত গরম করব, করে তারপর বাইবেল প্রার্থনা করে ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমিও 10:30টার মধ্যে আমি পুরো ঘুমিয়ে যাব। অন্যদিন কি হয়, আমি 10:30টায় কাজ পুরো কমপ্লিট হয়ে যায় এখন যেহেতু। তো 10:30টার সময় অনেক সময় কমেন্টের কাজ নিয়ে বসি, যখন মানে দুপুরে হয় না, আজকে হয়ে গেছে সেই জন্য আর কি আজকে আর কোনো কাজ করবো না ফোনের। তো মানে রাত্রেবেলা একদম কাজ কমপ্লিট করে আমি 10:30টা পুরো বিছানায় চলে যাবো, কারণ আমাকে 4টে যেহেতু উঠতে হবে, যেন ঘুমটা কমপ্লিট না হলে অসুবিধা। দিনভরি বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকতে, অনেক কাজ থাকে টুকটাক, সেই জন্য আর কি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।